হ্যালো, আমি আলম। আমি বাংলাদেশি একটি বেসরকারি চ্যানেলের সিনিয়র চিত্রগ্রাহক। তো আমি আজকে কথা বলবো যারা নতুনভাবে ক্যামেরায় কাজ করতে চায়, চিত্রগ্রহণ, ফটোগ্রাফি এ সমস্ত কাজে। তো আমি আমার কর্মের কারণে আমি বলি, আমি যখন বিভিন্ন জায়গায় শুটিংয়ে যাই, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যাই, তখন অনেক উৎসুক মানুষ আমাদেরকে ঘিরে রাখে। এর মধ্যে কিছু পাই যারা কাজ করতে চায়, কাজ শিখতে চায়, ক্যামেরায় কাজ করতে চায়, তাদের মানে আগ্রহ থাকে। আমরা কাজের ফাঁকে হঠাৎ করে বলে যে ভাই আমি কাজ করতে চাই, তো আমি কিভাবে কি করব। আমি তাদের জন্যই আজকে কথা বলছি। তো তাদেরকে ওই সময় আমরা বলতে পারি না যে এইভাবে। তো আমি আজকে তাদেরকেই বলতে চাই যে আপনারা যখন কাজটি করতে চান, আপনি কেন করবেন, এই প্রশ্নটা আপনার খুবই প্রয়োজন। অনেক কাজ আছে, কর্পোরেট লেভেলের কাজ আছে, বিজনেস আছে, আপনার জব আছে, বিভিন্ন প্রফেশন আছে। আপনি কেন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আপনি কেন করতে চান? আপনারা তখন অনেকে হয়তো বা বিভিন্ন রকম বলবেন যে আমার মধ্যে এই অনেক টাকা দরকার, বা আমি অনেক পপুলার হতে চাই, আমি অনেক মানে আমাদের মিডিয়া প্রফেশনে অনেক হিরো হিরোইন আছে, এদের সাথে কাজ করতে চাই। এগুলো সাময়িক, ক্ষণিক। একটা সময় গিয়ে আপনার মনে হবে কেন আসলাম। তো আপনার মধ্যে প্যাশনটা থাকবে, এ সমস্ত কিছু না। আমি নান্দনিকভাবে ছবি তুলব, আমার কাজ, নতুন একটা কাজ মানুষ দেখবে। আপনার মধ্যে প্যাশনটা কতখানি, প্যাশনটা যদি প্রচুর থাকে তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি এই প্রফেশনে আমি যেতে চাই। এর মধ্যে আপনার কয়েকটি গুণাবলী থাকা দরকার। আপনার মধ্যে প্যাশন, হার্ডওয়ার্ক, আপনার শৈল্পিক গুণ, আপনি কতখানি কমিউনিকেটিভ, আপনার মধ্যে প্যাশন আছে কিনা। আপনার মনে হবে যে আমাদের প্রফেশনটা রঙিন, আমরা টেলিভিশনে কাজ করি, আমরা খুব আরামে কাজ করি, খুব কম কাজ করি, এইটা মানে এই কাজ করলে অনেক টাকা আসে, এরকম কিছু ভাবার কারণ নাই। আপনি ভাববেন আপনার ইচ্ছা। অনেক প্রফেশন আছে, আপনি কেন এই প্রফেশনে আসবেন? আপনার ছবি তুলতে বা চিত্রগ্রহণ করতে আপনার একটা মানে এই কাজটা করতে আপনার ভালো লাগে। তো প্যাশনটা আপনার থাকতে হবে, প্যাশন না থাকলে আপনি কাজ করতে পারবেন না। তারপরে হচ্ছে হার্ডওয়ার্ক। আপনার হার্ডওয়ার্ক যদি না থাকে, আপনি এই জায়গায় স্মুথলি কোনো কাজই হয় না, অনেক পরিশ্রম হয়। আমরা মানে মাইলের পর মাইল আমরা ট্রাভেল করি, আমরা কাজ করি, আমরা অফিসে কাজ করি, আমরা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ম্যাচ করে নেই। আমরা জঙ্গলেও থাকি। আপনি যদি কাজ শেখেন, আপনার এমন হতে পারে আপনি 6 মাস সুন্দরবনে আছেন, আশেপাশে আপনার কোনো লোকালয় নাই, এই জায়গায় আপনার 6 মাস থাকতে হবে। তো এই কাজটা অনেক পরিশ্রমের। তো আপনার ভাবতে হবে আপনি পরিশ্রম করতে পারবেন কি না। তো আপনি যদি পরিশ্রম করতে পারেন, আপনার যদি প্যাশন থাকে, তাহলে আসবেন, এই প্রফেশনে আসতে পারেন আপনি। আরেকটা গুণ যেটা হচ্ছে শৈল্পিক গুণ, নান্দনিকতা। আপনার মধ্যে আপনি কতটা নান্দনিক। আমি মনে করি বাংলাদেশে এখন ম্যাক্সিমাম মানুষ ফটোগ্রাফি করে, সবার হাতে স্মার্টফোন। আপনি ছবি তোলেন, আপনার পাশে একজন অবশ্যই প্রফেশনাল ফটোগ্রাফার আছে যারা পত্রিকায় কাজ করে। ভাই আমার এই ছবিটা নান্দনিকতা কেমন, আমি কি পারবো, এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনি ছবি তুলতে থাকেন এবং আপনি জিজ্ঞেস করেন। এছাড়া এই যে ক্লিক অ্যান্ড টেকের মতো এইরকম সাইডে আপনি যাবেন, আপনার কম্পোজিশন জ্ঞান, আপনার অনেক কিছু গ্রামার আপনি এইখানে জানতে পারবেন। এইটার সাথে আপনি ধীরে ধীরে ট্রাই করেন আপনার নান্দনিকতা, আপনার শৈল্পিক গুণ, আপনার প্যাশন, আপনার হার্ডওয়ার্ক আপনার কীরকম আছে। তো এ সমস্ত জানার পর যখন আপনি ভাববেন যে হ্যাঁ এখন আমি চিত্রগ্রহণ প্রফেশনে আমি জয়েন করব। তো আমার কথা বলি, আমরা যখন আসছি এই প্রফেশনে তখন বাংলাদেশে ইনস্টিটিউট সংখ্যা খুবই কম ছিল, খুবই। আমরা প্রথম হয়তো শর্ট কোর্স কোনো একটা ফার্মে আমরা 3 মাসের শর্ট কোর্স করেছি। তারপরে যেটা করা হয় যে কোনো সিনিয়র ক্যামেরাম্যানের আন্ডারে আমরা কাজ করি, কোনো প্রোডাকশন হাউসে জয়েন করি, ওখানে প্রোডাকশন হাউস থেকে আমাদের পাঠানো হয় বিভিন্ন সিনিয়র ক্যামেরাম্যানের সাথে কাজ করার জন্য। আমরা ওনাদেরকে অ্যাসিস্ট করি। আমরা এইভাবে ধীরে ধীরে কাজ শিখেছি। প্রথম হচ্ছে ইনস্টিটিউটে বেসিক ধারণা নেওয়া। আপনি যখন সিনিয়রদের সাথে কাজ করবেন তখন আপনার শৈল্পিক গুণগুলোকে ধার দেওয়া। আপনার শৈল্পিক গুণ কম থাকতে পারে, এটা চর্চা করার মাধ্যমে আপনার মধ্যে চলে আসবে। আপনি হার্ডওয়ার্কার কিনা, আপনার মধ্যে কতখানি প্যাশন আছে কিনা, এটাই হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় গুরুত্ব।
আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি চিত্রগ্রহণ প্রফেশনে আসতে পারবেন। বাংলাদেশে এখন ইনস্টিটিউট সংখ্যা বেশি না হলেও কম না। অনেকেই শর্ট কোর্স করায় 3 মাসের কোর্স বেসিক ধারণা, আমাদের অনেকেই 1 বছরের কোর্স দেয়। ইউনিভার্সিটি লেভেলে 4 বছরের অনার্স এবং মাস্টার্স কোর্স হয়। কিছু আরও ফার্ম আছে যারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন কোর্স করায়। যে কোনো একটা ইনস্টিটিউট থেকে আপনাদের গ্রামার, বেসিক ধারণা, ক্যামেরা চালানো, মানে প্রশিক্ষণটা নেওয়া থাকলে আপনার ভবিষ্যতে আর কখনো কোনো রকম প্রবলেম হওয়ার কথা না। বেসিক ধারণা থাকলে ওয়ার্ল্ডে অনেক রকম ক্যামেরা আছে, মানে দেখা যায় যে আমাদের যারা অনেকের বেসিক ধারণা থাকে না, তখন একটা ক্যামেরা চালায়, আরেকটা নতুন ক্যামেরা এখন দিন দিন আপগ্রেড হচ্ছে। হঠাৎ করে একটা ক্যামেরা আসলে আমরা ভয় পেয়ে যাই যে এটার মেনুটা কীরকম। মেনুটা কোনো ব্যাপার না, বেসিক ধারণাটা হচ্ছে ব্যাপার। আরেকটা বড় গুণ হচ্ছে কমিউনিকেটিভ। আপনি কতখানি কমিউনিকেটিভ, আপনি কতখানি রিসিভ করতে পারেন, আপনি কতখানি মানে মানুষকে দিতে পারেন। এটা কমিউনিকেটিভ এই কারণে বলতেছে, আমি একটা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম ডিপার্টমেন্টে কাজ করি। তো প্রোগ্রাম ডিপার্টমেন্টে 15 জন প্রডিউসার আছে। 15 জন প্রডিউসারের চিন্তাধারা, 15 জন প্রডিউসারের কাজের স্টাইল, 15 জন প্রডিউসারের মানে আদার্স আরও কিছু আমাকে রিসিভ করা। একটা প্রডিউসার যখন আমাকে চুজ করে, কেন করবে, আমার মধ্যে মানে কাজ কতখানি জানি সেটা, তারপরে তাকে আমি রিসিভ করতে পারতেছি কিনা, তার স্ক্রিপ্ট ওয়াইজ সে আমাকে বোঝালো, আমি কতখানি রিসিভ করতে পারতেছি। আমি এটাকেই কমিউনিকেটিভ, মানে তার ধারণাটা আমার মধ্যে নেওয়া এবং আমার শৈল্পিক গুণ, হার্ডওয়ার্ক সব কিছু মিলাই, আমার বেসিক ধারণা, আমার গ্রামার সব কিছু দিয়েই একটা চিত্র ধারণ করে তাকে একটা প্রজেক্ট তুলে দেওয়া, এই দায়িত্বটা ক্যামেরাম্যানের আন্ডারে আরও থাকে যারা লাইট করে, মানে ক্যামেরাম্যানের লাইটের ধারণাটা আরও প্রচুর পরিমাণ লাগে। তো আমি এগুলো পরের ব্যাপার, এগুলো ক্লিক অ্যান্ড টেকে আরও অন্য কোনো টিউটোরিয়ালে আপনারা পাবেন। বেসিক ধারণা, গ্রামার সব কিছুই ক্লিক অ্যান্ড টেকে ধীরে ধীরে আসবে, আপনারা ক্লিক অ্যান্ড টেক ফলো করতে থাকবেন। আমি আজকে যা বললাম একেবারে নতুন, যারা নতুনভাবে আসতে চায়, যাদের আগ্রহটা হচ্ছে, আমি তাদেরকে বললাম আপনারা এই ক্লিক অ্যান্ড টেকে আপনারা অনেক কিছু পাবেন। আপনারা রেগুলার ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন যে বেসিক যে সমস্ত ক্যারিকুলাম থাকে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।